আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রত্যেক বছরের মতো এবারেও আমরা ঘাসের জমিতে ঘাস কাটা শেষে পানি দিয়ে দিচ্ছি। কারণ ঘাস যখন কাটা শেষ হয়ে যায় তখন জমিতে পানি দেওয়া একান্তই জরুরি হয়ে পড়ে। বর্তমান যেহেতু শুকনোর মৌসুম, জমি একদমই শুকনো। এই জমিটার 1/3 অংশেতে আমরা রোপণ করেছিলাম যারা এক হাইব্রিড ঘাস, যে ঘাসটার রোপণের পর আমরা ভালো একটা ফলন পেয়েছি। এরপরে আমরা পরবর্তী যে জমিটু অংশ ও ফাঁকা ছিল সেই জমিটিতেও আমরা যারা এক হাইব্রিড গাছ রোপণ করেছি, কিন্তু কিছুটা লাভের আশায় আমরা তার ভিতরে মাসকলাইটাও ফেলে দিয়েছি। এই যে আপনারা ভিডিওতে যে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ জমিটাতে আমরা মাসকলাই ফেলে দিয়েছি এবং ফাঁকে ফাঁকে আপনারা দেখতে পাবেন যেই সারিবদ্ধভাবে ঘাস রোপণ করা আছে। এতে আমাদের ঘাসের ফলনও হবে এবং মাসকলাই চাষও হবে। আর এদিকে আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তার 1/3 ভাগ আমরা জমি থেকে ঘাস কেটেছি, আর বাকিটা এখনও কাটা হয়নি, কারণ আমাদের যতটুকু প্রতিদিন প্রয়োজন ঠিক ওই পরিমাণ ঘাসই আমরা গরুকে কেটে খাওয়াই। অতিরিক্ত কেটে বাসায় রাখি না, যতটুকু কাটা দরকার ততটুকু কাটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা জমি থেকে যেভাবে সেচ দিচ্ছি, পুরো জমিটাকে একদম পানিতে তলিয়ে দিলাম, কারণ এখানে যেহেতু শুকনোর মৌসুম, পানি একদম 1 থেকে 2 ঘন্টার মধ্যে চুষে নিয়ে যাবে। আর এই ভিডিওতে আপনারা যেই জমিটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে আমার কাকার জমি, যেখানে ওনার ঘাসের ফলন মাসাল্লাহ দিলে অনেকটাই ভালো। ওখানে আপনাদের এই কারণেই দেখাচ্ছি ভিডিওটা, যে এই ঘাসের চাষ করলে আশা করি কোনো খড়ের প্রয়োজন হবে না এবং বাইরে থেকে দানাদারের খরচও কম হবে। যেহেতু আজকের ওই পাশের জমিটাতে আমরা ঘাসে সেচ দিয়েছি, তাই ওখানে প্রচুর পরিমাণে কাদা হয়ে গিয়েছে। তাই ওখান থেকে আজকের ঘাস না কেটে আমি অন্য একটা জমিতে আজকে চলে আসলাম, যেখান থেকে আজ এখানে ঘাস কেটে গরুকে খাওয়াবো। আর আপনাদের দেখাচ্ছি এই ঘাসটা আসলে কাটার নিয়মটা কি। এই ঘাসটা একদম মাটি থেকে যতটা সম্ভব একদম গোড়া থেকে কাটতে হয়, কারণ গোড়া থেকে না কাটলে এই ঘাসটার কুশিগুলো যে গজায় এগুলো তেমন একটা জোর হয় না এবং মোটাও হয় না, কারণ যখন ওই কুশিগুলো উপর থেকে বের হবে তখন ওই কুশিগুলো হয় চিকন।